কখনো কি এমন হয়েছে রাগের মাথায় এমন কথা বলে ফেলেছেন পরে নিজেই আফসোস করেছেন? ইসলাম রাগ নিয়ন্ত্রণের জন্য যে গোপন ফর্মুলা দিয়েছে তা জানলে আপনার জীবনই বদলে যাবে। রাগ এটা মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু নিয়ন্ত্রণহীন রাগ সম্পর্ক ভাঙে, মানসিক শান্তি নষ্ট করে এবং সবচেয়ে বড় আল্লাহর কাছে অপছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। ধাপ ১, পজ অ্যান্ড সিক রেফিউজ। যখন রাগ উঠবে প্রথম কাজ পজ, তারপর বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান রাগকে বাড়ায়, আর এটা পড়লে আগুনের মতো রাগ দ্রুত কমে যায়। ধাপ ২, ফিজিক্যাল রিসেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ উঠলে দাঁড়িয়ে থাকলে বসে পড়ো, বসে থাকলে শুয়ে পড়ো, এতে শরীরের টেনশন কমে যায়। আরেকটি সুন্দর সুন্নাহ, অজু করা, কারণ রাগ আগুনের মতো আর পানি আগুন নেভায়। নিজেকে একটা প্রশ্ন করো, এই কথা বললে বা এই কাজ করলে ৫ মিনিট পরে আমি খুশি থাকব নাকি আফসোস করব? আরেকটি শক্তিশালী ট্রিক, আখিরাত লেন্স। ভাবো, এই মুহূর্তে রাগ চেপে রাখলে আল্লাহু আমাকে কি পুরস্কার দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাগ থাকা সত্ত্বেও তা দমন করে, আল্লাহ তাকে জান্নাতে সবার সামনে ডাকবেন। 60 সেকেন্ড রুল। রাগের সময় নিজেকে ৬০ সেকেন্ড সময় দাও। এই ৬০ সেকেন্ডই আপনার সম্পর্ক বাঁচাতে পারে। ওয়াকারে টেকনিক। পরিস্থিতি থেকে ২ মিনিটের জন্য দূরে চলে যাও, এটা ৮০% রাগ কমিয়ে দেয়। দুয়া ফর অ্যাঙ্গার কন্ট্রোল। নিয়মিত দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি জাম্বি ওয়া আজহেব গাইজা কালবি। হে আল্লাহ, আমার গুনহা ক্ষমা করুন এবং আমার হৃদয় থেকে রাগ দূর করুন। রাগ দমন করা শুধু আত্ম উন্নয়ন না, এটা ঈমানের অংশ। আজ থেকেই ইসলামিক টেম্পার কন্ট্রোল ফর্মুলা প্রয়োগ করুন। আপনি বদলে যাবেন, আপনার পরিবার বদলে যাবে, আপনার জীবন বদলে যাবে।